চারজন মেয়ে মিলে এমন একটি গেম খেলে একটি ভয়ঙ্কর আত্মাকে ডেকে আনে। আর অন্যদিকে স্কুলে এক এক করে মেয়েরা আগুনে পুড়ে মারা যাচ্ছে। এই মেয়েগুলো কেন মারা যাচ্ছে আর ওই চারজন মেয়ে কেন আত্মাকে ডেকে আনলো সেটা জানতে হলে আপনাদেরকে আজকের এই ফুল এক্সপ্লেনেশন দেখতে হবে। সিনেমার শুরুতে আমরা ইউজিন নামের একটি মেয়েকে দেখি আর তার সাথে দুজন বান্ধবীকে দেখতে পাই। আর তারা স্কুল শেষে বুচিং সিবা গেম খেলতে চায়। আর এই বুচিং সিবা গেমের নামটি হচ্ছে এই সিনেমার নাম। আর এই বুচিং সিবা গেমটি হচ্ছে তারা একটি প্রাচীন মন্ত্র খেলার মাধ্যমে কোনো একটা পুরনো আত্মাকে ডাকবে। আর তার কারণ হচ্ছে ইউজিন এবং তার বাকি বান্ধবীকে স্কুলের চারজন মেয়ে অনেক বিরক্ত করত। আর এজন্য তারা চায় ওই চারজন মেয়েকে বুচিং সিবা যে আত্মাটি রয়েছে তাকে দিয়ে শাস্তি দিতে বা অভিশাপ দিতে। আর এরপর তারা গেমটি খেলা শুরু করে দেয় এবং ওই চার মেয়েকে অভিশাপ দেয়। আর এইসব গেম খেলে আত্মার মাধ্যমে অভিশাপ দেওয়ার যে মন্ত্রটি রয়েছে আর সেইটার একটি নিয়ম রয়েছে, মন্ত্র পড়ার সময় বা গেম খেলার সময় কোনোভাবেই তাদের চোখ খোলা যাবে না। মানে যতক্ষণ পর্যন্ত গেম খেলা শেষ না হবে সে পর্যন্ত কোনোভাবেই চোখ খোলা যাবে না। কিন্তু তখনই হঠাৎ গেটের বাইরে থেকে একটি শব্দ আসে আর ওই মুহূর্তে ইউজিনের চোখটি খুলে যায়। আর তখনই সে পাশে দেখে একটি ভয়ানক আত্মা রয়েছে। আর এইটা দেখে ইউজিন অনেকটা ভয় পেয়ে যায়। আর তখনই তারা এই গেমটি খেলা বন্ধ করে দেয়। আর এর পরের দৃশ্যে আমরা দেখি একটা মেয়ে ক্লাসরুমে যাচ্ছে আর সে সিট নাম্বার 29-এ একটি পুরা মেয়ের লাশ দেখতে পায়, যাকে দেখে বোঝা যাচ্ছিল সে নিজেকে পুড়িয়ে আত্মহত্যা করেছে। আর তখন ইউজিন স্কুলে আসে, তখন সে ওই মেয়ের মৃত্যুর সম্পর্কে জানতে পারে। আর ওই মেয়েটি হচ্ছে ওই চারজন মেয়ের একজন যারা তাদের ডিস্টার্ব করত। আর এরপরে ইউজিন তার বান্ধবীকে বলে, মনে হয় আমাদের অভিশাপ কাজে লেগে গিয়েছে, এখন ওই চারজন মেয়ে মারা পড়বে। আর এর পরের দৃশ্যে স্কুলের প্রিন্সিপাল পার্ক এবং আরেকটি লোককে দেখতে পাই। তারা খুবই কনফিউজ ছিল সিট নাম্বার 29-এ কেন ওই মেয়েটি মারা গেল। আর তাদের কথায় আমরা বুঝতে পারি ওই সিট নাম্বার 29-এ এর আগেও কিছু হয়েছিল। মানে তাদের আমরা খুব চিন্তিত দেখতে পাই। তাদের দেখে মনে হয় এখানে ভৌতিক কোনো ঘটনা পূর্বে ঘটেছে। তো যাই হোক, এরপর আমরা স্কুলের আর্ট টিচার মিস্টার লিকে দেখতে পাই আর তার সাথে আমরা টিচার হাংকেও দেখতে পাই। আর তারা ওই মেয়েটির মৃত্যু নিয়ে কথা বলছিল। আর এরপর মিসেস লি ক্লাসে গিয়ে সবার রোল নাম্বার ডাকতে শুরু করে। আর তখন সে সিট নাম্বারে কিংসুর নাম নেয়। আর কিংসু তখন অনেক আস্তে উত্তর দেয়। আর মিস লি তখন তাকে গালি দেয়, বলে তুমি এত আস্তে কেন বললে। আর এরপর ক্লাসের সব মেয়ে ভয় পেয়ে ক্লাসের বাইরে চলে আসে। আর তখন ইউজিন এবং তার বান্ধবীরা ক্লাসে উপস্থিত ছিল। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, রোল নাম্বার 29-এ কেউ নেই। তো সবাই জানতো রোল নাম্বার 29-এ যেহেতু কেউ নেই তাহলে তো কেউ প্রেজেন্ট বলার কথা নেই, কিন্তু একজন প্রেজেন্ট বলেছে আর ওই রকম একটা কিছু দেখেছে। আর তারা সবাই ভয় পেয়ে ক্লাস থেকে বের হয়ে গিয়েছে। আর মিস লি যখন ক্লাসের হাজিরা খাতা চেক করে তখন সে লক্ষ্য করে হাজিরা খাতায় কিমসুনের নামটা গায়েব হয়ে গিয়েছে। আর তখন ইউজিন মানে এই সিনেমার মূল চরিত্র সে দেখতে পায় মিস লির পিছনে একটি ভয়ানক আত্মা রয়েছে। আর সে তখন অনেক ভয় পেয়ে যায়। আর এরপর প্রিন্সিপাল মিস লিকে অফিসে ডেকে অনেক রাগারাগি করে, কারণ সে বাচ্চাদের ভয় দেখিয়েছে। কিন্তু আমরা তো জানি আসল কাহিনী কি। আর পরের দৃশ্যে আমরা ইউজিন এবং তার বন্ধুদেরকে দেখতে পাই। আর তারা তিনজন খুব খুশি ছিল, কারণ তারা মনে করছিল এতদিন যে চারটা মেয়ে তাদেরকে বিরক্ত করত তারা সবাই এবার মারা পড়বে। কিন্তু তখনই বাকি যে তিনজন রয়েছে তারা আবারও এসে ইউজিনকে বিরক্ত করতে শুরু করে। আর অন্যদিকে সেই মহিলা টিচার লি মিস্টার হাং এর বাড়িতে যায় আর তাকে কিমসুনের সম্পর্কে জিজ্ঞাসা করে। আর মিস্টার হাং তখন বলে, আজ থেকে প্রায় 30 বছর আগে সিট নাম্বার 29-এ কিমসুং নামের একটি মেয়ে পুড়ে মারা গিয়েছিল। আর তখন আমরা দেখি সেখানে হাং এর বোন চলে আসে আর সে একজন মেন্টাল পেশেন্ট ছিল। তো যাই হোক, এরপর লি সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা হাং এর কথায় বুঝতে পারি সে লিকে অনেক পছন্দ করে। আর অন্যদিকে স্কুলে ইভি নামের একটি মেয়ে গায়েব হয়ে যায়। আর এখানে উল্লেখ্য সে ওই চারজন মেয়ের মধ্যে একজন মেয়ে ছিল, মানে যারা ইউজিন গ্রুপকে বিরক্ত করত। আর তারপর আমরা ইউহির লাশ দেখতে পাই। এরপর আমরা আবারও শিক্ষকদের মিটিং করতে দেখতে পাই। তারা পরপর দুইজন মেয়ের মৃত্যু নিয়ে খুবই চিন্তিত ছিল, কারণ দুজনই নিজেকে পুড়ে মেরে ফেলেছে। আর এর পরের দৃশ্য মিস্টার হাং এর দিকে যায়। হাং সিট নাম্বার 29-এ বসেছিল এবং সে কোনো একটি আত্মার উপস্থিতি টের পায়। আর তখনই সেখানে ইউজিনের একটি বন্ধু আসে। সে হাংকে সেই বনসিবা গেম বা সেই অভিশপ্ত গেম সম্পর্কে তাকে সবকিছু বলে দেয়। আর অন্যদিকে টিচার লি বাড়িতে যাওয়ার সময় আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ি দেখতে পায়। আর সে তখন ওই বাড়ির কাছে যায়। আর এটা কার বাড়ি ছিল আমরা একটু পরেই জানতে পারবো। আর সেখানে সিঁড়ি নিচে সে একটি আয়না পায়। যখনই আয়নার দিকে তাকায় সে
আয়নার মধ্যে ইউজিনকে দেখতে পায়। অ্যাকচুয়ালি ইউজিন টিচার লির পিছু নিয়েছিল। আর ইউজিন যখন বুঝতে পারে টিচার লি তাকে দেখে নিয়েছে, তখন ইউজিন দৌড়িয়ে তার বাড়িতে চলে আসে। আর তখন তার মা তার উপর অনেক রাগ করে। সে বলে, তুমি কালকে এত দেরি করে বাড়িতে এসেছো কেন? আর তুমি তোমার বাবার সাথেও ঝগড়া করেছিলে। কিন্তু ইউজিনের এসব কথা মনেই পড়ছিল না। আর তখন ইউজিন তার রুমে গিয়ে এইসব কথা মনে করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কিছুই তার মনে পড়ে না। আর তখন সে আবারও চিন্তায় পড়ে যায়, আর সে তখন ঘুমিয়ে পড়ে। আর তখন সে স্বপ্নে সিট নাম্বার 29-এ কিমসুকে দেখতে পায়। আর অন্যদিকে আমরা টিচার লিকে দেখি সে আয়না যেখানে পেয়েছে তার নিচের একটি ডয়ার খোলে, আর সেখানে সে একটি মহিলার ছবি পায়, যেটার পিছনে 30 বছর আগের ডেট লেখা ছিল। এর মানে হচ্ছে 30 বছর আগে কিমসু নামে যে মেয়েটা পুড়ে মারা গিয়েছে তার সাথে এই বাড়ির কোনো কানেকশন রয়েছে। আর তার পরের দিন আমরা জিম নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার চেহারা একটি কালো পলিথিন লাগায়। আর তখন তার সামনে আমরা ইউজিনকে দেখতে পাই, আর তাকে দেখে মনে হচ্ছে তার উপর কোনো কিছু ভর করেছে। আর এই অবস্থায় স্কুলের বাচ্চারা জানলার পাশে চলে আসে, কিন্তু কেউ কিছু করার আগে জিম তার মাথার উপর আগুন জ্বালিয়ে দেয় এবং সেও পুড়ে মারা যায়। আর জিম কিন্তু ওই 4টি মেয়ের মধ্যে একটি মেয়ে ছিল, তার মানে এখন 4টি মেয়ের 3টি মেয়ে শেষ। আর তখন টিচার লি ইউজিনের জায়গায় একটি ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়। তারপর ইউজিন সেখানেই অজ্ঞান হয়ে যায়। তো এরপর যখন ইউজিনের জ্ঞান ফিরে আসে, তখন স্কুলের সবাই তাকে প্রশ্ন করে, কি হয়েছে, এই ব্যাপারগুলো আমাকে একটু খুলে বলো। কিন্তু ইউজিন কিছুই মনে করতে পারছে না, কারণ ইউজিন পুরোপুরি কিংসুনের দ্বারা পজেস ছিল। আর কিংসু হচ্ছে সেই মেয়ে যে কিনা 30 বছর আগে মারা গিয়েছিল। আর ওরা কিন্তু সিনেমা শুরুতে যে গেমটা খেলেছে, গেমটা খেলে শত্রুদের সাহায্য করার জন্য যে আত্মাকে ডেকেছে, এইটাই কিন্তু সেই আত্মা এসেছে। তো এরপর আমরা জুজু নামের একটি মেয়েকে দেখতে পাই। আর ওই 4টা মেয়ে যে ছিল যারা ওদেরকে ডিস্টার্ব করতো, তাদের মধ্যে শেষ মেয়েটা ওই ছিল। আমরা দেখতে পাই পজেস ইউজিন জুজুর বাড়ির সামনে চলে এসেছে, মানে ইউজিনের ভিতরে বর্তমানে সেই আত্মাটি রয়েছে। আর জুজুকে তখন বাইরে আসতে বলে, কিন্তু জুজু কোনোভাবেই বাইরে আসতে চায় না। আর জুজু এত ভয় পেয়ে যায় যে সে শহর ছেড়ে পালানোর চিন্তা ভাবনা করে এবং সে জিনিসপত্র নিয়ে বের হয়। হঠাৎ করে তার জিনিসপত্রের ওজন অনেকটা বেড়ে যায়। আর এরপর যখন ব্যাগ রেখে সে ব্যাগের চেন খুলে, তখন সেখান থেকে কিমসুনের আত্মা বের হয়ে আসে। আর তখনই একটি বাস এসে জুজুর অ্যাক্সিডেন্ট করে দেয়, আর জুজু তখন সেখানেই মারা যায়। আর এইভাবে 4টে মেয়েই মারা যায়। আর জুজুর মৃত্যুর খবর সবাই যখন জানতে পারে, তখন তারা সবাই ইউজিনকে ডাইনি বলতে শুরু করে, মানে ইউজিন হচ্ছে সেই মেয়েটি যে এই আত্মাকে ডেকেছে। এরপর স্কুলে সবাই মিলে ইউজিনের চেহারায় কালো পলিথিন দিয়ে ডেকে দেয়, আর তার মাথায় আগুন ধরিয়ে দিতে চায়। আর তখনই টিচার মিস্টার হাং এসে তাকে বাঁচায়, আর তাকে তখন মেডিকেল রুমে নিয়ে যায়। আর মিস্টার হাং তখন ইউজিনকে বলে, তুমি কি জানো তোমার উপর একটি আত্মা ভর করে? আর তখন ইউজিন বলে, আমি জানি না, তবে আমি এর আগে বুসিং সিবা গেম খেলেছিলাম এবং আমাকে যে 4টা মেয়ে ডিস্টার্ব করতো তাদের উপর আমি অভিশাপ দিয়েছিলাম, যাতে করে ওই আত্মা তাদেরকে সাহায্য করে। তো তারা 4জন যেহেতু মারা গিয়েছে, আমার কাছ থেকে ওই আত্মাটি চলে যাবে। আর এরপর সে মিস্টার হাংকে টিচার লির থেকে দূরে থাকতে বলে। আর এটা সম্ভবত ইউজিন হয়তো মিস্টার হাংকে পছন্দ করে, এই জন্য হয়তো বলতে পারে। তো যাই হোক, তখনই আমরা দেখি টিচার লি সেখানে চলে আসে, আর মিস্টার হাং তখন সেখান থেকে চলে যায়। টিচার লি তখন ইউজিনকে জিজ্ঞাসা করে, তুমি আমার পিছু কেন নিয়েছিলে? তখন ইউজিন বলে, তুমি আস্তে আস্তে সবকিছু জানতে পারবে, সবকিছু তোমার মনে পড়ে যাবে। আর এর পরের দৃশ্যে আমরা মিস্টার হাং এবং তার বোনকে দেখতে পাই। আর মিস্টার হাং এর বোন তখন তাকে বলে, কিমসুমের মা 30 বছর আগে তার সাথে পড়ে মারা গিয়েছিল। আর অন্যদিকে আমরা দেখি সবগুলো টিচার মিলে ইউজিনকে শহর থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করে এবং তাদের ধারণা ইউজিনকে শহর থেকে বের করে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এই কথায় কিছু লোক দ্বিমত পোষণ করে। আর এখানে আমরা এটাও জানতে পারি 30 বছর আগে শহরে যে ঘটনা ঘটেছিল বা এখন কি হচ্ছে বা কেন হচ্ছে, এই সম্পর্কে টিচাররা খুব ভালোভাবে জানে, আর তারা সবাই খুব ভয়ে আছে। তো যাই হোক, রাতে ইউজিন তার মাকে কিমসুমের ব্যাপারে জিজ্ঞাসা করে। আর তখন আমরা জানতে পারি কিমসুম মানে যে মেয়েটি 30 বছর আগে পুড়ে মারা গিয়েছিল, তার সাথে ইউজিনের মা পড়তো। আর তখন ইউজিনের মা তাকে বলে, তোমার কোনোভাবেই এই শহর থেকে বাইরে যাওয়া যাবে না এবং আমাদের কারোরই এই শহর থেকে বাইরে যাওয়া নিরাপদ নয়। আর তারপর সে ইউজিনকে কিমসুমের কাহিনী বলতে শুরু করে। সে তখন বলে, কিমসুম শহরে নতুন এসেছিল আর তার চোখ নষ্ট ছিল, কিন্তু তারপরেও সে সবকিছু দেখতে পারতো এবং পড়তে পারতো। আর এইটা সবার কাছে অনেক অবিশ্বাস্য
লাগতো যে এটা কিভাবে সম্ভব। আর এই কারণে ক্লাসে সব মেয়েরা তাকে অনেক বিরক্ত করত আর ডাইনি বলে তাকে জ্বালাতো। আর তখনই কিমসুম রেগে একটি মেয়ের গলা চেপে ধরে আর তখন বলে, হ্যাঁ আমি ডাইনি, আর কখনো যদি আমার সাথে বদমাইশি করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আর পরের দিন ক্লাসে কিমসুম ওই মেয়েটির দিকে তাকায় আর ওই মেয়েটি জানলা দিয়ে লাফ দিয়ে মারা যায়। আর এই সবকিছু ইউজিনের মা তার চোখের সামনে হতে দেখেছে। আর এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে চলে আসে, যেখানে ইউজিনের মা কিমসুমের আত্মা ইউজিনের রুমে যেতে দেখে। আর তখনই সে রুমে যায় আর রুমের ভিতরে কিমসুমের আত্মা ইউজিনের মাকে অনেক ভয় দেখাতে শুরু করে। আর এইটা দেখে ইউজিনের মায়ের চোখ উল্টো হয়ে যায়, মানে ইউজিনের মা আর কি অজ্ঞান হয়ে যায়। তো পরের দিন ইউজিন মিস্টার হাংকে বলে, আমার জন্য আমার মা আজ হসপিটালে ভর্তি হয়ে রয়েছে। আমার কোনো ভুল উদ্দেশ্যের কারণে এই আত্মা আমার পিছু ছাড়ছে না। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই আর্ট ক্লাসে পজেস্ট অবস্থায় ইউজিন রয়েছে। আর ইউজিন যখন পজেস্ট হয়, টিচার লি তখন চেষ্টা করে ইউজিনকে জ্ঞানে ফিরাতে। তাকে বলে তোমাকে পুরনো কথা মনে করতে হবে। আর তারপর আমরা দেখি উল্টো এই কথা বলার পর টিচার লি বমি করতে শুরু করে, মানে অসুস্থ হয়ে যায় এবং তার উপরে কোন একটি আত্মা ভর করতে শুরু করে। মানে এতক্ষণ আত্মা ছিল একটা, এখন দুটো আত্মা চলে এসেছে। আর তখনই আমরা দেখি হাংয়ের বোন, মানে তার একটা সাইকোলজিক্যালি পাওয়ার ছিল। সে তার পাওয়ার ইউজ করে ইউজিনকে হিপনোটাইজ করার চেষ্টা করে এবং তাকে একটা ভিশনে পৌঁছে দেয়, যেখানে আমরা দেখি কিমসুম স্কুলের প্রথম মেয়েকে বাইরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তারপর সে আবারও একটি ভিশনে চলে যায়, যেখানে কিমসুমকে গ্রামের সবাই মিলে তার মুখের উপর কালো পলিথিন দিয়ে ডেকে দেয় আর তারপর তার মাথায় আগুন জ্বালিয়ে দেয়। আর সেখানে ইউজিনের মাও ছিল। আর এরপর টিচার হাংয়ের বোন পুরোপুরি বুঝতে পারে যে কিমসুম তার প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছে, মানে কিমসুম এবং তার মাকে অন্যায়ভাবে মারা হয়েছিল এবং যারা এর সাথে জড়িত ছিল তাদের মেরে প্রতিশোধ নেওয়ার জন্য সে এখানে এসেছে এবং প্রতিশোধ নেওয়া ছাড়া সে এখান থেকে যাবে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই টিচার লি মিস্টার হাংকে তার কাছে ডাকে এবং আমরা দেখি টিচার লি মিস্টার হাংয়ের সাথে ইন্টিমেট হতে শুরু করে, যার মানে আমরা বুঝতে পারি সেই অজানা আত্মা টিচার লিকে পুরোপুরি পজেস করে ফেলেছে। মানে টিচার লি নিজে থেকে এটা করছে না, ওই আত্মা তাকে দিয়ে করাচ্ছে। আর পরের দিন মিস্টার হাং যখন স্কুলের প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে, আচ্ছা কিমসুমের কি হয়েছিল, কিমসুমের ফ্যামিলি বা তার মা কিভাবে মারা গিয়েছে, প্রিন্সিপাল তখন কিমসুমের পুরো কাহিনী খুলে বলে। আর এখানে আমরা জানতে পারি 30 বছর আগে এই গ্রামের মানুষ গ্রামের বাইরের কাউকে পছন্দ করত না। এজন্য কিমসুমের মা যখন কিমসুমকে নিয়ে এসেছিল স্কুলে, প্রিন্সিপাল অ্যাডমিশন দিতে চায় না, কিন্তু তখন ওই প্রিন্সিপাল এবং প্রিন্সিপালের যে স্টাফ ছিল তারা কিমসুমের মাকে বাধ্য করেছিল তার সাথে ইন্টিমেট হওয়ার। আর তারপর কিমসুমকে যখন তারা সবাই ডাইনি মনে করে, তখন টিচাররাই সেই সুযোগ নিয়ে ওদেরকে পুড়িয়ে দিয়েছিল, যাতে করে কিমসুমের মার সাথে যে তারা খারাপ কাজ করেছিল সেটা আর কেউ যেন না জানতে পারে। মানে কিমসুমকে এবং কিমসুমের মাকে ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলা হয়েছিল। তো এর পরের দৃশ্য আবার ইউজিনের কাছে আসে। তখন আমরা দেখি ইউজিন আবারও ওই পোসিং সিবা গেম খেলা শুরু করেছে এবং কিমসুমের আত্মার সাথে যোগাযোগ করে তাকে চলে যেতে বলে। আর কিমসুম তখন বলে, যতক্ষণ পর্যন্ত আমার প্রতিশোধ না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। আর তখন ইউজিন মনে করে ও যদি বেঁচে থাকে তাহলে ওই আত্মা তার শরীরের উপর ভর করে আরো মানুষের ক্ষতি করবে। আর এর জন্য ইউজিন তার হাতের রক কেটে ফেলতে চায়। আর তখনই টিচার লি এসে তাকে বাধা দেয়। তারপর তখন টিচার লি ইউকিনের কাছে আসে এবং তাকে বলে, আমার পিছনে কেউ আসছে না, আত্মা লেগেছে। আর তারপর ইউকিন আবার একটি ভীষণে যায়, দেখে এই আত্মা কিংসুমের মায়ের, মানে কিংসুম এবং তার মায়ের দুটো আত্মাই চলে এসেছে। আর তখনই আমরা দেখি হঠাৎ করে টিচার লি পজেস্ট হয়ে সেখান থেকে চলে যায়। আর তখন ইউকিং পুরোপুরি শক্ট হয়ে যায়। আর এরপর মিস্টার হাং তাকে থাপ্পড় মেরে স্বাভাবিক করে। আর তারপর ইউকিং তার ভীষণে কি দেখেছে সেটা মিস্টার হাংকে বলতে শুরু করে। সে তখন বলে কিংসুমের মা কালো জাদু করত আর তার কাছে একটি আয়না ছিল আর সেটার সাথে সে কানেক্ট হয়ে থাকতো। আর কিংসুম তো কিছু দেখতে পেত না, তো কিংসুমের চোখের সামনে যেটা থাকতো সেটা কিংসুমের মা আয়না দিয়ে দেখতে পেত এবং কিংসুমের সামনে কোথায় কি আছে সেটা দূর থেকেই বলে দিতে পারতো। তো কিংসুমকে যখন গ্রামের বাচ্চারা আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে এবং কিংসুমের মাও সব দেখে ফেলে আর তাদেরকে সে অভিশাপ দেয়। আর অভিশাপটা ছিল এইরকম, তারা যেহেতু গ্রামের বাইরের মানুষকে পছন্দ করে না আর যারা এই গ্রাম ছেড়ে চলে যাবে তাদের সবাইকে সে মেরে ফেলবে। আর যতক্ষণ পর্যন্ত তার প্রতিশোধ নেওয়া শেষ না হবে তার আত্মা শান্তি পাবে না, মানে তাকে মারার আগে সে এই অভিশাপটা দিয়ে গিয়েছে। আর এরপর আমরা
টিচার লিকে আবার দেখি সে আবারও মিস্টার হাং এর বোনের কাছে এসে পৌঁছায় এবং তাকে গলা টিপে মেরে ফেলে। আর এর কারণটা হচ্ছে সে সব সত্য কথা বলে দিচ্ছে। তো পরের দিন আমরা ইউজিনকে দেখি সে টিচার লির কাছে যায়। ওই মুহূর্তে টিচার লি পুরোপুরি পজেস ছিল। আর তখন কিমসুম এর মা কিমসুম এর ভিতর থেকে কিমসুমকে ডাকে এবং কিমসুমকে বলে, মা তোমাকে আমি এই দুনিয়াতে আবারও নিয়ে আসার ব্যবস্থা করেছি। আর এরপর আমরা সকল টিচার এবং সকল প্রিন্সিপালকে হলে দেখি, যারা ভাবছে কিমসুমের উপরই তো ওই আত্মাটি ভর করেছে, ওকে যদি মেরে ফেলা যায় তাহলে কিমসুমের আত্মা আর কোনো বডি পাবে না। তো তারা যখন ইউজিনকে মেরে ফেলার প্ল্যান করছে তখনই আমরা দেখি কিমসুম ইউজিনের দেহ নিয়ে এখানে চলে এসেছে এবং উল্টো ওদেরকে আগুন জ্বালিয়ে মেরে ফেলে। আর তখনই ইউজিনের ভিতর থেকে সে আত্মাটি চলে যায়, আর যার ফলে সেখানে একটি ব্লাস্ট হয় এবং সেখানে ইউজিন মারা যায়। আর এইদিকে মিস্টার হাং সেই ব্লাস্ট দেখে ফেলে আর তারপর মিস্টার লিকে খুঁজতে যায়। আর তারপর স্কুলের ভিতরে আমরা একজন টিচারকে দেখতে পাই, তাকে টিচার লি মেরে ফেলে, মানে কিমসুমের মায়ের আত্মাটা মেরে ফেলে। আর এখানে আমরা জানতে পারি এটাই প্রিন্সিপালের স্টাফ ছিল যে বর্তমানে টিচার হয়েছে। আর তখনই মিস্টার হাং আসে এবং সে মারাত্মকভাবে ভয় পেয়ে যায়, কিন্তু সেই পজেস্ট লি বা কিমসুমের মায়ের আত্মা তাকে কিছুই বলে না এবং তাকে দেখে বাইরে বৃষ্টিতে চলে যায়। আর আমরা বুঝতে পারি কিমসুম এসে তার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে আর কিমসুমের মা তার প্রতিশোধটা নিয়ে নিল, মানে সব টিচার মেরে ফেলেছে আর বাকি যাদেরকে মেরেছে এটা করে তাদের প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে। এখন আর তাদের কোনো লেনা দেনা নেই। তো এর কয়েক বছর পরের কাহিনী আমাদেরকে দেখানো হয়, যেখানে আমরা দেখি টিচার লি এবং মিস্টার হাং বিয়ে করে ফেলেছে এবং তাদের একটি ছোট মেয়ে বাচ্চাও রয়েছে। আর তখন ওই ছোট বাচ্চাটা অন্যভাবে আমাদের দিকে তাকায় আর আমাদের মনে একটি রহস্যময় প্রশ্ন জাগে যে এই মেয়েটি এমন ভাবে তাকালো কেন। তো হয়েছে কি, একটু আগে আপনারা যেমনটা শুনেছিলেন কিমসুমের মায়ের আত্মা কিমসুমকে বলেছিল তোমাকে আমি এই দুনিয়ায় আনার ব্যবস্থা করেছি। তো সেই হিসাবে আবার কিমসুম দুনিয়ায় চলে এসেছে আর এইখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক ভাই, এই সিনেমাটি একবারে মাথার উপর দিয়ে গিয়েছে। আমি নিশ্চিত নই যে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি কিনা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।